বিশ্বের বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। তোমাদের যা জিনিসের প্রয়োজন আমি আল্লাহ এক এক করে সমস্ত জিনিস আমি তোমাদেরকে দিয়েছি। এই জমি থেকে কেমন করে ফসল হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন, তিনি হচ্ছেন বরকতময়, জিনার হাতে সারা পৃথিবীর বাদশাহী রয়েছে, জিনার হাতে সারা পৃথিবীর মুলকিয়াত রয়েছে, জিনার হাতে সারা পৃথিবীর রিমোট রয়েছে। হে বাপজান আমার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন কাদিরে মুতলাক, যেটা চান সেটাই করতে পারেন। রাতকে পরিচালনা করেন, দিনকে আবার পরিচালনা করেন। সূর্য সকাল বেলায় পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে কেমন ভাবে পরিচালনা করেছেন হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দার জন্য কেমন করে জীবিকার ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে এই মরা জমি থেকে কেমন করে ফসলের ব্যবস্থা দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা আমি জমিখানাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আমি জমিখানাকে বিছানা বানিয়ে দিয়েছি। এই জমিকে যখন আমি সৃষ্টি করলাম, জমিটা হিলডোল করতে লাগলো। এই জমিটার হিলাকে বন্ধ করার জন্য আমি ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের মধ্যে আমি বিরাট বিরাট পাহাড়গুলোকে আমি ঢুকিয়ে দিয়েছি, বিরাট বিরাট পাহাড়গুলোকে আমি গেড়ে দিয়েছি। যদি এই জমিটা হিলতে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক দেখুন। এই জমি যদি হিলডোল করতে থাকে তাহলে আমার বান্দারা চলাফেরা করতে পারবে না। আমার বান্দারা এই জমি থেকে কেমন করে ফসল নেবে, ট্রাক্টর দিয়ে হাল চাষ করবে, এই জমিতে ট্রেন চালাবে, এই জমিতে যানবাহন চালাবে, এই জমিতে গাড়ি ঘোড়া চালাবে। এই জমি থেকে জমিকে চিরে চিরে ফেড়ে ফেড়ে এখান থেকে গম চাষ করবে, ধান চাষ করবে। এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কত বড় বৈজ্ঞানিক, এই জমিটার ঘিলাটাকে বন্ধ করে দিলে। চিন্তা করেছেন এই জমিতে সবকিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে খাজানা রেখেছেন আমাদের জন্য, গরু মহিষ ছাগল ভেড়ার জন্য নয়। আপনি যদি দেখেন, একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে আমি কি করলাম, ওয়াসসামা বিনাআ, আমি এক দুই করে 7 খানা আকাশকে আমি বিনা খাম্বার দ্বারা আমি ঝুলিয়ে রেখেছি। এর মধ্যে কোনো খাম্বা নাই, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। এই আকাশ থেকে ওয়ানজালা মিনাস সামাই মাআ, এই জমিনের মধ্যে যখন সময় হয়, যখন প্রয়োজন হয়, তখন আমি আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে থাকি, পানি দিয়ে থাকি। এই জমিনের মধ্যে 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 যখন প্রয়োজন হয় আমি বৃষ্টি দিই, পানি বর্ষণ করি। এই পানির দ্বারা এই মরা ভূমি থেকে, মরা জমি থেকে আমার বান্দা বান্দীদের জন্য ফসলের ব্যবস্থা দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কত কৌশলে, কত সুন্দর করে আমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। এই মরা জমি, যে জমিতে ফসল হবে না, বৃষ্টি দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের জন্য সমস্ত জিনিসের ব্যবস্থা দিয়েছি। ওয়ানজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম
ফালা তাজআলু লিল্লাহি আদাদাম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন বান্দারে, আমি যখন এতগুলো সুন্দর করে তোমাদের জন্য দুনিয়াটাকে সাজালাম, আকাশ দিয়ে, সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে, জমিনের মধ্যে সবুজ সবুজ ফলমূল দিয়ে, এই জমিনের মধ্যে ধান হয়, এই জমিনের মধ্যে গম হয়, এই জমিনের মধ্যে ভুট্টা হয়, এই জমিনের মধ্যে নানা প্রকারের ফসল তোমাদেরকে আমি দিয়ে থাকি। শুধু তাই নয়, একটিবার লক্ষ্য করে দেখো, এই জমিনের তলদেশে তুমি পাবে পানি, এই জমির তলদেশে পাবে তোমরা কয়লা, এই জমিনের তলদেশে তোমরা পাবে সোনা, এই জমিনের মধ্যে এইরকম করে কোটি কোটি লক্ষ লক্ষ এইরকম খাজানা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। শেষের দিকে একটা শব্দ বললেন কি, ফালা তাজআলু লিল্লাহ। হে, আমি যখন সবকিছু বললাম করলাম তোমাদের জন্য, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে পাঠালাম, আমি তোমাদেরকে সুন্দর পথ দেখালাম, আমি তোমাদের যা জিনিসের প্রয়োজন, গরম সময় গরম মৌসুমে যা কাপড় লাগবে ওই কাপড়ের ব্যবস্থা দিলাম, ঠান্ডার মৌসুমে গরমের কাপড়ের প্রয়োজন আছে, মোটা কাপড়ের প্রয়োজন আছে, সেটারও ব্যবস্থা আমি আল্লাহ দিলাম। যা জিনিসের প্রয়োজন একটা একটা করে সমস্ত জিনিসের ব্যবস্থা দিলাম। এখানে কিছু জেনারেল শিক্ষিত ভাইরা আছে, মোটামুটি 2 বছর আগে এক জায়গাতে বক্তব্য রাখছিলাম, তো আমাকে লিখে দিয়েছে, বলছে আরে ইসলামে কি দিয়েছে। আমি পড়ে দেখে বললাম যে হারে মাথা মোটা, জীবনে কোরআনকে তুই জীবনে একবারও পড়ে দেখিস না, তুই মনে করছিস যে মুকেশ আম্বানি জিও সিম আবিষ্কার করেছে তো খুব বিরাট বড় লোক হয়ে গেছে। আরে মুকেশ আম্বানিকে কে সৃষ্টি করেছে? টাটাকে কে করেছে? একটা আইফোন মানে যে আছে আবিষ্কার করেছে, তার জন্য ওই সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিকের খুব নাম করছো। শুনে রাখো, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করলেন, কোরআনটা খুলবেন, সূরা বাকারাতে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজে শিক্ষা দিয়েছিলেন, নিজে শিক্ষা দিয়েছিলেন। তারপরে দেখেন কথাটা হচ্ছে, দুনিয়াতে কি আসবে, মানুষের জন্য কি জিনিসের প্রয়োজন, সমস্ত জিনিসের একটা 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 করে শিক্ষা দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে সামনে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে একটা একটা করে আদা, আপনার আপেল, আপনার আনার, আর কিছু যতগুলো ফলমূল আসবে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তারপরে যতগুলো মাখলুকাত আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন ওই সমস্ত জিনিসকে আগা দিকে নিয়ে আসা হলো। ফেরেশতাদেরকে বলা হলো, এই শোনো, একটা একটা করে নামগুলো বলো তো দেখি। বলছে আল্লাহ আমরা তো বলতে পারবো না, এগুলো জিনিসের নাম জানি না। শর্ট করে বলছি, আপনাদের পারবে না? আচ্ছা ঠিক আছে। আদম আলাইহিস সালামকে বলছেন, এই বলো। বলতে লাগলেন, এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে আনার, এটা হচ্ছে অমুক, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে আদা, এটা হচ্ছে কবিতর, এটা হচ্ছে কাঠ, এটা হচ্ছে এরকম যতগুলো আল্লাহর মাখলুকাত আল্লাহর সৃষ্টি জগতে রয়েছে একটা একটা করে সমস্ত জিনিসের নাম ধরে বলতে লাগলেন। দেখেন দুনিয়াতে 4G আসবে, 2G আসবে, 3G আসবে, আপনার 5G আসবে, 6G আসবে। এই জিনিসটা একটা একটা করে সব জিনিসের শিক্ষা হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর এখন বলছে যে মুলবিরা কি জানে, হ্যাঁ মুলবিরা কি জানে, হ্যাঁ এই শব্দটা বলে। মুলবিরা কি জানে, মুলবিরা কি জানে যদি তোমার মুখে শব্দটা এসে থাকে, তাহলে তোমাকে আমি বলছি তুমি কত বড় শিক্ষিত, একদিন বসে 10 মিনিট কথা বলা যাবে, তারপরে বুঝতে পারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সাজালেন মানুষের জন্য, মানুষের জন্য সাজিয়েছেন। আর এখান থেকে ফসল যে এত কৌশলে আল্লাহ দিলেন, এই ফসল থেকে আপনাকে আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমি যাচ্ছি সেই দিকে। আল্লাহ বলছেন, বান্দা
তুমি যখন এখান থেকে পেলে আর আমি দিলাম, ওখান থেকে তুমি কি করো, ধান যদি হয় তাহলে পারে এখানে মাসলা আছে, যদি পুরো বৃষ্টিতে যদি হয়, শুধু আপনাকে মেশিন দিয়ে পানি দিতে হলো না, বৃষ্টির মাধ্যম দিয়ে আপনার ফসল হয়ে গেল, তাহলে ওই জায়গাটাতে কি করতে হবে জানেন? আর যদি বৃষ্টি না হয়, মধ্যে মধ্যে যদি পানি দিতে হয়, আপনার খরচ আছে, তাহলে 20 ভাগের 1 ভাগ। আর যদি পানি দিতে না হলো, শুধু আল্লাহর আকাশের পানি দিয়ে হলো, তাহলে ওসুর আসলে